হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিনের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দীঘাতে গিয়ে সমুদ্রে আমরা স্নান করতে নেমেছিলাম। তো মা, দিদান দাদাই উপরে ধারেই বসছিল, আর আমি আর ভাই যেহেতু নেমেছিলাম তো আমাদের কাছে ফোন ছিল না, তারপর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। তো রুমে এসে আবার আমরা ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে আমরা গেছিলাম লাঞ্চ করতে। আমরা এই যে সামনে লাল হলুদ যে চেয়ারগুলো পাতা আছে এই হোটেলটাতেই আমরা খেতে গেছিলাম। দাদাই লাঞ্চে থালি অর্ডার করেছিল, আর আমি আর ভাই চিকেন রোল খেয়েছিলাম একটা করে, যেহেতু খিদে সেরকম ছিল না। জলে 3 ঘন্টা থাকার পরে এত টায়ার্ড হয়ে গেছিলাম আমি আর ভাই, তো একদম সন্ধেবেলা অবধি ঘুমিয়ে তারপর উঠে রেডি হয়ে ওই 7টার দিক করে আমরা বেরিয়েছিলাম, 6:30 7টা নাগাদ করে। আর মা দেখো ওখানে ব্যালকনি থেকে দেখছে বাইরেটা। আজকে আমরা যাব সন্ধেবেলা ওল্ড দীঘা আর জগন্নাথ ধামটা ঘুরবো। আর এই হোটেলের বাইরের ভিউটা হচ্ছে এটা। হোটেল মেহেকে আমরা ছিলাম, আর এখান থেকে আমরা চলে গেছিলাম ফার্স্টে ওল্ড দীঘা। আমি যখন ফার্স্ট মানে ওই 2016 এমনি 17 করে দীঘা যখন ফার্স্ট গেছিলাম তখন আমি ওল্ড দীঘায় গেছিলাম। তারপরে আরও একবার গেছি, তখনও আমরা ওল্ড দীঘা যাইনি। আবার এইবার গিয়ে আমরা কিন্তু ওল্ড দীঘায় গেছি। গিয়ে দেখলাম ভালোই চেঞ্জেস হয়েছে। আগে এত দোকান বসতো না, এত ভিড়ও থাকতো না। এইদিকে দেখো খাওয়ার দোকান প্রচুর, এমনি দোকানপাতি অনেক ছিল। ফার্স্টে ওখানে গিয়ে আমরা এই সমুদ্রের ধারে যে বাঁধানো জায়গাটা রয়েছে ওখানে আমরা অনেকক্ষণ বসলাম। তখন হালকা হালকা খিদেও পাচ্ছিল, তাই কি খাবো, তো ফুচকা খেতে ইচ্ছা হলো সবার, তাই জন্য ফার্স্টে ফুচকা খাওয়ালাম। আর দিদার মা যেহেতু দুপুরে খাবার স্কিপ করেছিল, সেনকা রোদে অতক্ষণ থেকে তারপর আর দুজনেরই রুম থেকে আর কেউ বেরোতে চায়নি। বললাম যে রুমে অর্ডার করে দিচ্ছি, তো দুজনেই বললো যে না আমরা একটু রেস্ট করব। তো দুপুরে হয়তো খাইনি, তো সন্ধ্যাবেলা মা আর দিদানেরও একটু হালকা হালকা খিদে পেয়েছিলো, তো ফুচকা দিয়ে আমরা সেনকা স্টার্ট করলাম। আর ওখানে 10 টাকায় 4টে ফুচকা দেয়, আর ভালোও ছিল ফুচকাটা। ফুচকা খাওয়ার পর কিছুক্ষণ ঘোরার পর ভাই, দিদান, দাদাই আবার একটু বসে পড়েছিল। আর এই হলো আই লাভ দীঘা। এখানে ফটো তুলেছি আমরা, আর তারপর দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখান থেকে এই যে মিকি মাউসের চাবির রিং, এটা আমি একটা নিয়েছি, আর এখান থেকে একটা ধূপদানি নিয়েছি বাড়ির জন্য। সেরকম তো আর কিছু নিইনি, এই দুটোই পছন্দ হয়েছে তাই নিয়েছি। আর এই দোকানগুলো কিন্তু আমরা যখন প্রথমে গেছিলাম তখন ছিল না, এখন অনেক প্রচুর দোকান বসেছে, খাওয়ার দোকান আছে, প্রচুর মানুষ, আর এত বড় বসার জায়গা, এই জন্য আরও কিন্তু মানুষের সুবিধাও হয় যে একটু ঘুরলাম তারপর আবার কিন্তু বসার জায়গাও পেয়ে যাবে। তো ওখান থেকে তারপর থেকে আমরা বেরিয়ে চলে এলাম জগন্নাথ ধাম যাব বলে। বাট আমরা পৌঁছেছিলাম ওখানে 8:45 নাগাদ। আমরা গুগলে দেখেছিলাম যে 9টা অবধি খোলা থাকে, তো তাই জন্য গেছিলাম, বাট আমরা ঢুকতে পারিনি, তখন বললো যে গেট ক্লোজ, তো পরের দিন সকালে আবার যাব। তো ওখান থেকে ফিরে দিদান দাদা এরা শপিং করছিল, মা আর আমি আর ভাই রুমে চলে গেছিলাম ড্রেস চেঞ্জ করতে। তো ওখানে গেলাম, ড্রেস চেঞ্জ করে এসেছি, ততক্ষণে দেখছি দিদান দাদাই আর মা শপিং করা অনেকটা হয়ে গেছে, সবার জন্য ব্যাগ ট্যাগ নিয়েছিল সেগুলো নেওয়া হয়ে গেছে। এই ড্রেসটা তারপর আমি পরেছিলাম, কেমন লাগছে কমেন্টে জানিও। হ্যাঁ, এগুলো কমপ্লিট তো বললাম। সুরমই আছে 80, এটা 150, ভোলা আছে এগুলো 100, এটা মধু ভোলা আছে, মধু ভোলাটা 400 টাকা। আর ওইগুলো চিকেনের আইটেমগুলো, চিকেনের আইটেম 4 রকমের ফ্লেভারের কাবাব আছে, এটা তন্দুর মশলা বাটার। আমরা এই ভেটকি তন্দুরটা অর্ডার করেছিলাম। বলুন তন্দুরটা খুব একটা ভালো আমার লাগেনি, আর মায়ের রিয়াকশান দেখেও বুঝতেই পারলাম প্রথমে যে খুব একটা ভালো নয়। তো আমি 10-এ 2 রেটিং দেবো একদমই। সেটা আমার পার্সোনালি পছন্দ হয়নি, বাকিদের হয়তো পছন্দ হতেও পারে। দেন ওখানে ঘোরাফেরা করে এবার আমরা হোটেলে যাব ভেবেছিলাম, যে হোটেলে খাবার অর্ডার করে নেবো। বাট গিয়ে ভাই ওষুধ নিতে গিয়ে দেখে এসেছিলো একটা রেস্টুরেন্ট, তো ওখানে বললো যে দেখে মনে হলো ভালো, তাই জন্য আবার আমরা ওখান থেকে গাড়ি করে গেলাম রেস্টুরেন্টে। আর হোটেল থেকে 5 মিনিটে লাগলো গাড়িতে। আমরা গিয়ে ফার্স্টে তাড়াহুড়োর মধ্যে কি অর্ডার করব, তো মা আর দাদাই বললো যে না আমরা থালি অর্ডার করব।
কারণ কি রুমে আমাদের আবার 9:30-10টার মধ্যে ঢুকতে বলেছিল। আর আমি, ভাই, দিদান আর মামা খেয়েছিলাম তড়কা রুটি। লাস্টে আমরা সবাই আইসক্রিম খেয়ে বেরিয়ে যাব। আর এই অনুষ্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেয়েছিলাম, যেখানে খাওয়ার কোয়ালিটি সত্যিই খুব ভালো। তোমরা যদি যাও ট্রাই করতে পারো। আরও ভালো ভালো অনেক হোটেল ছিল, বাট এটা আমাদের পছন্দ হলো, তাই জন্য আমরা ওখানে খেলাম। আর এখানের মার্কেটটাও বেশ ভালো। এই পরপর যে 4-5টা দোকান আছে, এখানে কিন্তু অনেক জিনিস পাওয়া যাচ্ছে, যেখানে তুমি সমুদ্রের ধারে যেখানে দোকানগুলো থেকে আমার মনে হয় এখানে দামটা একটু বেশি, বাট ঠিক আছে। তারপর আমরা আবার রুমে চলে আসি। এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে আমি, মা আর ভাই অনেকক্ষণ বসে বসে গল্প করলাম। তখন প্রায় দেখো সব খালি, বাইরে আর কিছুই নেই তেমন, দোকানপাট সব বন্ধ হচ্ছে। তো চলো, তারপর আমরা শুয়ে পড়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ হচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।